হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবে না হয় বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র যে যার মতো পারফর্ম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ডেডলাইন 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা, আর অপেক্ষার অবসান মাস পয়লায়। মাস পয়লায় কি বোমা ফাটাবেন হুমায়ুন কবির? তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি যেন জবাব দেওয়ার মুডে, কাউকেই ছেড়ে কথা বলছেন না। তার লক্ষ্য যেন তেন প্রকারে বাংলার রাজনীতিতে ফ্যাক্টর হওয়া। যদিও সময় যত গড়াচ্ছে হুমায়ুন কবির সুর চড়ালেও কেমন যেন বেসুরো শোনাচ্ছে। যে ঝাঁজ নিয়ে জনতা উন্নয়ন পার্টির জন্মলগ্নে মঞ্চ কাঁপিয়েছিলেন, এখন যেন কেমন এলোমেলো লাগছে তার ভাষণবাজি। তবে তার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, তিনি তৃণমূলকে তার অসম্মানের জবাব দিতে চাইছেন। দল থেকে এভাবে সাসপেন্ড হওয়াকে তিনি মেনে নিতে পারছেন না। যদিও সিপিএম থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল নেতাদের দাবি হুমায়ুন কবির বিজেপির বি টিম। শাসক দলের সংখ্যালঘু ভোট কাটতেই নাকি হুমায়ুন কবিরকে ময়দানে নামানো হয়েছে। সত্যি কি তাই? একটা বক্তব্য শুনুন, যেখানে হুমায়ুন কবির ক্ষমতা দখল করতে কার কার সঙ্গে সমঝোতা করতে রাজি আছেন, শুনুন। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। ক্ষমতায় ফিরতে হুমায়ুন সাহেবের প্রথম পছন্দ আইএসএফ ও মিম। যেহেতু সংখ্যালঘু উন্নয়ন ও বেশি সংখ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন কবির, তাই এই দুই দলের সঙ্গে জোট করতে ইচ্ছুক হুমায়ুন সাহেব। কিন্তু তার ইচ্ছা থাকলেই কি সব হয়? এই দুই দলের পক্ষ থেকে হুমায়ুন সাহেবকে বার্তা, আগে সেকুলার হন, তারপর জোট ভাবনা। আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তি তৈরি করতে। অবিজেপি তৃণমূলী যে শক্তিগুলো আছে, যারা সেকুলার মাইন্ডে চলেন, সেকুলার প্র্যাকটিস করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করতে চাইছি। হুমায়ুন সাহেব সেকুলার নন? তাহলে কি শুরুতেই হিসাব গন্ডগোল করে ফেলেছেন তিনি? এখনো আশা ছাড়েননি হুমায়ুন সাহেব। নওশাদ সিদ্দিকীর ওপর বেজায় চটেছেন, তাকে সাপসাপান্ত করলেও জোট করার ইচ্ছা থেকে নড়ছেন না তিনি। যদি বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোন দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমউদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের জনসভা করবেন হুমায়ুন কবির, যার ঘোষণা জনতা উন্নয়ন পার্টির জন্মলগ্নের মঞ্চ থেকেই করেছিলেন। সেই মঞ্চেই তিনি জানাবেন রাজনীতির ময়দানে তিনি একা লড়বেন না জোট করে তার পুরনো দল তৃণমূলকে জবাব দেবেন। হুমায়ুন কবিরের বিভিন্ন সময়ের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি তৃণমূলকে জবাব দিতে চান। তাকে দল থেকে বার করে শাসক দল কতটা ভুল করেছে তারই জবাব দিতে চান তিনি। 2026 বিধানসভা নির্বাচন হুমায়ুন কবিরের কাছে প্রেস্টিজ ফাইট, কারণ এর আগেও নির্দল হয়ে লড়ে সুবিধা করতে পারেননি তিনি। সেই তৃণমূল শিবিরে ফিরে বিধায়ক হতে হয়েছে তাকে। এবার ভোটে তিনি রেজিনগর ও বেলডাঙ্গা থেকে লড়বেন। এই দুটি কেন্দ্রই তৃণমূলের দখলে। এই দুটি কেন্দ্রেই জিততে মরিয়া হুমায়ুন কবির। 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটেই রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পর 2015 সালে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় হুমায়ুন কবিরকে। পরের বছর টেবিল চিহ্নে নির্দল প্রার্থী হয়ে লড়েন এই রেজিনগর থেকে। মাত্র 3000 ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে তিনি হেরে যান। এরপরই 2018 সালে ফের কংগ্রেসে ফিরে যান, যদিও এই প্রত্যাবর্তন খুব একটা সুখের হয়নি। আবার 2019 সালে বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটে মুর্শিদাবাদ থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেন, কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ফের তৃণমূলে প্রত্যাবর্তন। পরে ভরতপুর থেকে জিতে বিধায়ক হন। এবার ফের তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নতুন দল গড়ে রাজনীতির ময়দানে হুমায়ুন কবির। তাই এই লড়াই হুমায়ুন কবিরের কাছে প্রেস্টিজ ফাইট, আর তাই যে কোনোভাবে মুখ রক্ষার লড়াইয়ে জিততে মরিয়া হুমায়ুন কবির। দেখা যাক 1 ফেব্রুয়ারি কি বোমা ফাটান হুমায়ুন সাহেব।